নমস্কার, আমি কোয়েল দাস বাংলা দুনিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্য সরকারের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী পালিত হলো স্টুডেন্ট উইক বা শিক্ষার্থী সপ্তাহ। নতুন বছরের প্রথমেই 2রা থেকে 7ই জানুয়ারি সরকারের অধীনস্থ স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই পালিত হয়ে গেল স্টুডেন্ট উইক। রাজ্য সরকারের পাঠানো নির্দেশ অনুযায়ী 41টি ডিপার্টমেন্টই নিজস্ব প্রচেষ্টায় সুষ্ঠুভাবে পালন করেছে এই সপ্তাহ। 5ই জানুয়ারি আমরা হাজির হয়ে গিয়েছিলাম সংস্কৃত ডিপার্টমেন্ট আয়োজিত একটি ছোট কুইজের অনুষ্ঠানে। আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম সংস্কৃত ডিপার্টমেন্টের এইচওডি মাননীয় অধ্যাপিকা সুমিতা বটব্বেল ম্যাডামকে এবং অধ্যাপক ডক্টর পার্থপ্রতিম দাস মহাশয়কে। এছাড়াও ছিলেন লালটু রুইদাস মহাশয়, ডিন ফ্যাকাল্টি অফ আর্টস অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায় মহাশয় এবং বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ সুনীল কারফর্মা মহাশয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সুজিত কুমার চৌধুরী মহাশয়েরও মহামূল্যবান বক্তব্য আমরা পেয়েছি। আজকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটা স্টুডেন্টস উইক পালনের একটা নির্দেশ এসেছে। আমরা সেই অনুষ্ঠানটা আজকে করতে চলেছি এবং এখানে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের কলা বিভাগের অধ্যক্ষ, ডিন ফ্যাকাল্টি অফ আর্টস অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায় মহাশয় এবং সায়েন্সের বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ আমাদের প্রফেসর সুনীল কারফর্মা, ওনারা উপস্থিত হয়েছেন। আর উপস্থিত রয়েছেন আমাদের বিভাগের অধ্যাপক ডক্টর পার্থপ্রতিম দাস মহাশয়। আমরা এই অনুষ্ঠানটা এখন শুরু করতে চলেছি। এখন একটু সামান্য বক্তব্য রাখবেন অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায় মহাশয়। স্টুডেন্টস উইক পালন করার যে নির্দেশ আমাদের কাছে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে, আমরা সেই নির্দেশ মতো স্টুডেন্টস উইক পালন করার জন্য সমবেত হয়েছি। আমরা এই কর্মসূচিতে অনেকগুলো ক্যাম্প বিভিন্ন বিষয়ে করার কথা ভেবেছি, যেমন হেলথ ক্যাম্প এই কর্মসূচির অন্তর্ভুক্ত আমরা করতে পেরেছি। পাশাপাশি টিচারদের সঙ্গে এবং স্টুডেন্টদের সঙ্গে আলাদাভাবে একটা মিট আমাদের এখানে থাকবে। পাশাপাশি গার্জিয়ানদের সঙ্গেও আমরা এই উপলক্ষে মিট করার কথা ভেবেছি। এছাড়াও আমরা এই কর্মসূচিকে আরেকটু সোশ্যাল আউটরিচের জায়গা তো নিয়ে যাওয়ার কথা ভেবেছি এবং আরও বিভিন্ন কর্মসূচি আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আশা করছি এই কর্মসূচি আমাদের সফল হবে এবং পঠন পাঠনের ক্ষেত্রে স্টুডেন্টদেরকে আমরা আরো বেশি করে এই ধরনের কর্মসূচি পালনের মধ্য দিয়ে উজ্জীবিত করতে পারবো। থ্যাংক ইউ জানাই আমাদের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখছেন অধ্যাপক সুনীল কারফর্মা মহাশয়, অধ্যক্ষ সায়েন্স বিভাগের। মঞ্চের বিপরীতে সমস্ত ছাত্রছাত্রীরা, ইউনিভার্সিটিতে আমরা নিরন্তর ভেবে যাই যে ছাত্রছাত্রীদের শিক্ষাটা কি করে মনের গভীরে প্রবেশ করবে এবং তারই একটা কর্মদিক হলো এটা যে স্টুডেন্টস উইক সেলিব্রেশন। অ্যাকচুয়ালি এভরি ডে ইজ স্টুডেন্টস ডে, কিন্তু এই স্টুডেন্টস উইকে আমরা কতগুলো কর্মকাণ্ড জুড়েছি। একটা আমি কালকে ম্যাথ ডিপার্টমেন্টেও গেছিলাম, ওদের হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছিল। তারপর ডিজিটাল এডুকেশনের উপরে ডিসকাশন টপিক থিম আমাদের রাজ্য সরকার ফিক্স আপ করে দিয়েছে। যেহেতু ডিজিটাইজেশনের যুগ, ডিজিটাল এনভায়রনমেন্টের সাথে সবাইকে কনভার্সেন্ট হতে হবে। ডিজিটাল এনভায়রনমেন্টটাকে চরিত্র গঠনে এবং জ্ঞান অর্জনে কাজে লাগাতে হবে, শুধু এন্টারটেনমেন্টের জন্য ডিজিটাল এনভায়রনমেন্ট নয়। তো সেই অ্যাওয়ারনেসের জন্যই ডিজিটাল এডুকেশনটাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া প্যারেন্ট টিচার মিটিং করা হচ্ছে এবং কুইজ, এই যে কুইজ ব্যাপারটা খুবই দরকার। এটা
কারণ কুইজ না হলে তো ব্রেনের ট্রিগার যাবে না, শুধু সাবজেক্ট পড়লে হবে না। আজকালকার যা দিনকাল, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় লজিক্যাল রিজনিং এবিলিটি খুবই দরকার সবারই, আর্টস সায়েন্স কমার্স সবারই। এই যে রিজনিং এবিলিটিটা বাড়বে কি করে? ওই কুইজ করে করে। কুইজ ওই জিকে বই পড়ে মুখস্থ করে তো আর একদিনে সব মনে থাকবে না। বিভিন্ন দিনে কুইজ করে করে, গল্প করে করে, এগুলো আমি বলছি যে এইভাবেই সবাইকে প্র্যাকটিস করতে হবে। এটা একটা জাস্ট দিশা, এক সপ্তাহ একটা। এই দিশাগুলো কি হচ্ছে, মাঝে মাঝে ছাত্ররা নিজেদের যে আড্ডা, সেখানেও এইগুলো কালচার করতে হবে। শুধু গল্প করলে হবে না, আমাদের চরিত্র গঠন করতে হবে। এবং আমরা যে এই যে আমি দেখছিলাম জিস্পতি বাবু বলছিল, এই যে একসাথে থাকা, একসাথে মেলামেশা করা, এরকম করলে নাকি কিছু কিছু রোগ আসবেই না। এই যে আজকাল মানুষ ল্যাপটপ মোবাইল আর একাকিত্ব কাটিয়ে কাটিয়ে না অনেক রকম অন্য রোগ তৈরি হচ্ছে, যেগুলোর কোনো ওষুধ হয় না। তো এটা শুনে আমার অবাক লাগলো যে এমন রোগ হচ্ছে যেগুলো শুধু একসাথে থাকলে, একটু প্রাণ খুলে কথাবার্তা বললে অনেক রোগ হবে না। ইগো ব্যাপারটা চলে যাবে মন থেকে। হ্যাঁ, তো আর বেশি কিছু বলবো না। আমার ধারণা সবাই কিছু সমৃদ্ধ হবে এবং চরিত্র গঠন করবে, আরো ভালো মানুষ হয়ে উঠবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের অধ্যাপক সুনীল চারফর্মা মহাশয়কে, ডিন অফ সায়েন্স। এখন আমাদের বক্তব্য রাখবেন আমাদের ডিপার্টমেন্টের অধ্যাপক পার্থপ্রতিম দাস মহাশয়। আমি কোনো বক্তব্য রাখবো না, আমি সরাসরি অনুষ্ঠানটায় চলে যাব। স্যারেরা এসছেন, এটা আমাদের পক্ষে খুব গর্বের কথা, আর অনুষ্ঠানটা আরও সার্থক হলো। আজকে আমাদের যে কুইজ কন্টেস্টের অনুষ্ঠানটা হবে, তাতে আমরা 3টে দলে বিভক্ত করে নিয়েছি। ফার্স্ট সেমিস্টার গ্রুপ এ, থার্ড সেমিস্টার গ্রুপ বি, আর এমফিল পিএইচডি রিসার্চ স্কলার যারা, তারা গ্রুপ সি। 9টা রাউন্ডে এই কম্পিটিশনটা হবে। আর এই কম্পিটিশনের পরে এখানে সবাই বিজয়ী, পরাজিত কেউই নয়। জয় ঘোষিত হবে অবশ্য আনুষ্ঠানিকভাবে যারা জয়ী, কিন্তু সেটা খুব বড় কথা নয়। তো যাই হোক, আমি এই অনুষ্ঠানটা এবার শুরু করব। আমি চাইব যে মাননীয় অধ্যাপকদ্বয় আমাদের এখানে যতটা সম্ভব থাকুন, কি তারা অত্যন্ত ব্যস্ত, আমি জানি তাদের অনেক কাজ আছে, বিজি শিডিউল আছে। যদি সম্ভব হয় তাহলে তারা কিছুক্ষণ থাকুন। আমরা চাইবো সম্পূর্ণ অনুষ্ঠানটা নিয়ে তারা থাকুন। খুব বেশিক্ষণের অনুষ্ঠান অবশ্য নয় এটা, 9টা রাউন্ড করতে আর কতক্ষণ লাগবে। যাই হোক, আমি আমার অনুষ্ঠানটা শুরু করে দিচ্ছি। আমি কোয়েলকে অনুরোধ করবো, বা আত্মীয় সেটা নোটিস বোর্ডটা দিতে হবে। আমি নিয়মটা বলে দিচ্ছি। কুইজের 9টা রাউন্ড হবে। প্রত্যেক দলকে আমি একটা করে প্রশ্ন করব প্রথম রাউন্ডে। এইভাবে 9টা রাউন্ড চলবে। একটা উত্তর দিতে পারলে 2 পয়েন্ট পাবে। উত্তর দিতে না পারলে উত্তর দিতে না পারলে বির কাছে চলে যাবে বোনাস পয়েন্টের জন্য। বি উত্তর দিয়ে দিতে পারলে 1 পয়েন্ট পাবে। না পারলে সির কাছে চলে যাবে, পারলে 1 পয়েন্ট বোনাস পয়েন্ট পাবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পুরো প্রক্রিয়াটা চলবে। এবার আমরা শুরু করব। তোমরা প্রস্তুত থেকো। আমি প্রথম প্রশ্নটা করব। প্রথম প্রশ্ন গ্রুপ এ কে, ফার্স্ট সেমিস্টার, তোমাদেরকে। গ্রুপ এ 6, গ্রুপ বি 8, আর গ্রুপ সি 7। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে যে কুইজ কম্পিটিশনের আয়োজন হলো, সেটা সমাপ্তি ঘোষণা করছি। অনুষ্ঠানে তোমাদের পারফরমেন্স সকলেরই ভালো, তবে একটা তো নাম তো থাকতে হয় ফার্স্ট সেকেন্ড থার্ডের। এই হিসাবে বি গ্রুপ আজকে এতে ফার্স্ট হলে এবং সকলেই আনন্দিত। এবং পরে আমাদের
একটা কিছু পুরস্কার দেওয়া যাবে, পরে করবো, পরে করে দেবো। কিন্তু ছেলেমেয়েরা যে উৎসাহের সঙ্গে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করলো তার জন্য তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। আর এর মূলে আমাদের ডিপার্টমেন্টের অধ্যাপক পার্থপ্রতিম দাস মহাশয়ের অনুপ্রেরণা এখানে সবচেয়ে বেশি কার্যকর, এবং আমি ওনাকেই দায়িত্বটা দিয়েছিলাম যে আমার দ্বারা সম্ভব নয়, আপনি সমস্ত ছেলেমেয়েদেরকে মেনটেন করে এই ব্যাপারটাকে মোকাবিলা একটা করবেন, কারণ সরকারের তরফ থেকে নির্দেশ আছে আমাদেরকে করতেই হবে। তোমরাও সহযোগিতা করলে, আর ওনারও সহযোগিতা এবং ডিপার্টমেন্টের সকলের পক্ষ থেকেই আমি এটা সাফল্যমণ্ডিত হয়েছে বলে ঘোষণা করছি। আজকের এই কুইজ কন্টেস্ট অনুষ্ঠানের দ্বারা স্টুডেন্টস উইক প্রোগ্রাম শেষ হলো। এছাড়া হেলথ ক্যাম্প, গার্জেন্স মিটিং, ক্যারিয়ার গাইডেন্স প্রভৃতিও এর অঙ্গ ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মাধ্যক্ষ, 2 ফ্যাকাল্টি অধ্যক্ষ এবং বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ। প্রায় 150 জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে যোগদান করেছে এবং প্রশ্নোত্তর পর্বে খুব ভালোভাবে অংশগ্রহণ করে তারা তাদের কৃতিত্ব দেখিয়েছে। আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বর্ধমান ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডক্টর সুজিত কুমার চৌধুরীর কাছে এসেছি। উনি আমাদের এই যে প্রোগ্রামটা চলছে ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টে, তার ওপর উনি কিছু বলছেন। আমরা গভর্নমেন্টের সার্কুলার আসার পর থেকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে 41টা ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি, এবং প্রতিটা ডিপার্টমেন্ট এই স্টুডেন্ট উইকস পালন করছে। এবং এই উইক হিসাবে কুইজ কম্পিটিশন বা নানান রকম আলোচনা, ডিবেট কম্পিটিশন, বা এর অংশস্বরূপ আমাদের একটা হেলথ চেক আপও হবে। হেলথ চেক আপের ডেটটা আমাদের 10 তারিখে হয়েছে। এছাড়া আমাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য একটা আমাদের যে ম্যানেজমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছেন অরিজিৎ আত্ম, উনি একটা ডেট ফিক্স করেছেন। সেখানে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সম্পর্কে আলোচনা হবে, এবং সার্কুলারে যা যা বলেছে বিভিন্ন দিক দিয়ে যেগুলো যতগুলো আইটেম ছিল আমরা করছি। আমাদের এখানে এটা কি সংস্কৃতি ডিপার্টমেন্ট নাকি, সংস্কৃতি ডিপার্টমেন্টও আমাদের ম্যাডাম এটাকে স্বতঃস্ফূর্তভাবে এটাকে আমাদের পালন করছেন। এবং প্রতিটা ডিপার্টমেন্টে কালকে বোটানি ডিপার্টমেন্টও হয়েছে, বিভিন্নভাবে হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্নভাবে হচ্ছে, এবং আশা করি এটার একটা নিশ্চিত দিশা থাকবে। ধন্যবাদ।